নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। কুখ্যাত ডাকাত গ্যাং পাকড়াও উত্তরপাড়ায়। পোলবাকাণ্ডে মৃতের পরিবারে বিধায়ক অসিত মজুমদার। এখন আসছে বিস্তারিত খবরে। কুখ্যাত ডাকাত গ্যাং পাকড়াও উত্তরপাড়ায়। পুলিশ দেখে একতলা থেকে লাফ মেরে পালানোর চেষ্টা একজনের, গ্রেপ্তার 4 দুষ্কৃতী। উত্তরপাড়া থানার কানাইপুর ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বেঙ্গল শ্রীরাম হাউজিং এর ভিতর থেকে ডাকাতের উদ্দেশ্যে জড়ো হওয়া 4 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল। ধৃতরা হল মিন্টু সিং, গজেন্দ্র যাদব, কলবিন্দ্র সিং এবং রাহুল প্রসাদ। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, 3টি ল্যাপটপ, 3টি মোবাইল ফোন, একাধিক সিম সহ বেশ কিছু কার্ড উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃত দুষ্কৃতীরা প্রত্যেকেই ভিন রাজ্যের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস দেড়েক ধরে হিন্দমোটর হাউজিং এর একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিল ওই 4 যুবক। ফ্ল্যাট থেকে খুব একটা বের হতো না তারা, সারাদিন ধরেই থাকতো ঘরের ভিতরে। তাদের গতিবিধিতে সন্দেহ হয় বাসিন্দাদের। মঙ্গলবার রাতে ওই ফ্ল্যাটেই অভিযান চালায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযানের সময় একজন একতলা থেকে নিচে লাফিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু লাভ হয়নি। নিচে থাকা পুলিশ তাকে ধরে ফেলে। ফ্ল্যাটের ভিতর থেকে বাকি 3 জনকে ধরে পুলিশ। ধৃতরা ডাকাতির উদ্দেশ্যে বড় কোনো প্ল্যান করছিল বলে পুলিশের অনুমান। পাশাপাশি চক্রটি অনলাইন প্রতারণা চক্রের সাথেও জড়িত বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ধৃতদের মধ্যে 2 জন বিহার এবং 2 জন ছত্তিশগড়ের বাসিন্দা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সরস্বতী পূজার মণ্ডপ সজ্জায় অভিনব চিড়িয়াখানা হুগলির শ্রীরামপুরে এক পূজা মণ্ডপে। হাতি, গন্ডার, হরিণ থেকে রং বেরঙের হরেক প্রজাতির পাখির দেখা মিলবে এই মণ্ডপ সজ্জায়। শ্রীরামপুরে ছোটদের জন্য মিনি চিড়িয়াখানা, যেখানে হাতি, গন্ডার, হরিণের পাশাপাশি রয়েছে দেশ বিদেশের নানান পাখি, যা দেখতে ছোটদের পাশাপাশি ভিড় জমাচ্ছেন বড়রাও। সরস্বতী পুজোকে কেন্দ্র করে মাহেশের নেহরু নগরের কিশোর যুবক সংঘের 33 বছরের থিম ফিরে দেখা সেই শৈশব। উদ্যোক্তাদের মতে, বর্তমান প্রজন্মের খুদেরা অনেক পশু পাখি সহজে দেখতে পান না, কিন্তু বিগত দিনে সেই সমস্ত প্রাণীদের সার্কাসে দেখা মিলত। অনেক ধরনের রং বেরঙের পাখিও খোলা আকাশে ঘুরে বেড়াতো, কিন্তু এখন আর তা দেখা যায় না। শিশুরা যাতে সেই সমস্ত পশু পাখির সমারোহে ঘেরা মণ্ডপ দর্শন করে আনন্দ পায়, সেজন্যই এই আয়োজন। চিড়িয়াখানা বিভিন্ন পশুর যেরকম আছে, তার সাথে লাইভ জ্যান্ত পাখি থাকবে ভেতরে। এছাড়া এখানে কৃত্রিম গাছ আছে, কৃত্রিম ঘাস আছে। এছাড়া আপনার ভেতর দিকে আমাদের মাতৃ প্রতিমা সাবেকিভাবে পুজো হবে। পুরো পুজোর ব্যাপারে আমরা পুরো সাবেকিয়ানায় আছি। এর সাথে আমরা তাল মিলিয়ে আমাদের যে থিমটাকেও গুরুত্ব দিয়েছি। এই বছর আমাদের এই থিমটা হলো শ্রীরামপুরের চিড়িয়াখানা। আশা করি এটা হঠাৎ মাথায় এলো কেন? এবারে ভাবনা হলো আমাদের ফিরে দেখা সেই শৈশব। তো ভাবনাটার বিষয়বস্তু হলো যে আমাদের একটা টাইমের পরে আমরা যে বয়সটা কাটিয়ে এসেছি, এখনকার 10-12 বছরের বাচ্চারা সেই জিনিসগুলো অনেক প্রকৃতির কাছে অত কাছাকাছি নয়। তারা মোবাইল বা সোশ্যাল মিডিয়ায় বেশি অ্যাক্টিভ। তো তাদের আবার নতুন করে আমরা যে সময়টা কাটিয়েছি, সেই পুরোনো সময়টাকে, সেই শৈশবকালটাকে ফিরিয়ে তোলার জন্যই আমরা এই ভাবনাটাকে এবারে তুলি করি। এখানকার প্রতিমা সম্পূর্ণ সাবেকি। মণ্ডপের দ্বারোদ্ঘাটন হওয়ার পর থেকেই ভিড় জমাচ্ছেন বহু মানুষ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মহা সমারোহে বাগদেবীর আরাধনা অনুষ্ঠিত হলো কাপাসডাঙ্গা সতীন সেন বিদ্যাপীঠে। সকাল থেকেই শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী উপস্থিত থেকে পূজা পাঠে অংশগ্রহণ করে। কাপাসডাঙ্গা সতীন সেন বিদ্যাপীঠে মহা সমারোহে অনুষ্ঠিত হল বাগদেবীর আরাধনা। এদিন সকাল থেকেই ছাত্রছাত্রীরা ভিড় জমান স্কুলে, পাশাপাশি অন্যান্য স্কুলের ছাত্রছাত্রী সহ বহু সাধারণ মানুষও সতীন সেন স্কুলে প্রতিমা দেখতে হাজির হন। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা নিজে হাতে পুজোর স্থানকে সাজিয়ে তুলেছেন, নিজেরাই দিয়েছেন অপরূপ আলপনা। সকালে সেখানেই পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় পুজো পাঠ। পলাশ প্রিয়ার আরাধনায় মাতেন শিক্ষক, শিক্ষিকা থেকে ছাত্রছাত্রীরা। এ বিষয়ে প্রধান শিক্ষক জানান, কাপাসডাঙ্গা সতীন সেন বিদ্যাপীঠের সমস্ত ছাত্রছাত্রী, মাস্টারমশাই এবং সমস্ত প্রাক্তন ছাত্র যারা আছে, তারা সবাই মিলে অত্যন্ত আনন্দের সঙ্গে বাগদেবীর আরাধনায় ব্রত হয়েছি। আমরা চাই যে আমাদের ছাত্রছাত্রীরা অনেক বড় হোক, সামাজিক মানুষ হোক, সুস্থ থাকুক এবং তারা সমাজ গঠনের কাজে লাগে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাগদেবীর আরাধনায় কলেজ রোড চুচুড়ার আলোকবর্ষ কালচারাল
জ্ঞান শিল্পের মহোৎসবে তাদের ভাবনা এবার আলিঙ্গন। চুঁচুড়ার কলেজ রোডে মহসিন কলেজের উল্টো দিকে আলোকবর্ষ কালচারালের সরস্বতী পুজো এবছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। এবারে এখানকার থিম আলিম্পন। সংগঠনের এক সদস্যের চিন্তা ভাবনাতেই এখানকার থিম তৈরি হয়েছে। প্রতিমা সম্পূর্ণ সাবেকি। পুজোর দিন সকাল থেকেই বহু মানুষ ভিড় জমিয়েছেন এই পুজো দেখতে। এবং আলোকবর্ষ কালচারাল কমিটি মেম্বারসদের মিলে এটা আইডিয়া বের করে করার থিম এটা আমাদের। আর আমাদের শিল্পী হচ্ছে সুমন দাস, আর আমাদের ঠাকুর বানিয়েছে হচ্ছে বীরেন পাল। কিসের উপরে কাজ হয়েছে? এটা পুরোটা কাজ হয়েছে হচ্ছে চটের ওপরে আর গঙ্গা মাটির ওপরে, নিজেরাই তার উপরে মধুবনী পেন্টিং। ওই শিল্পীও কি তোমাদের ইয়ের সদস্য? হ্যাঁ, আমাদের কমিটির সদস্য। মানে এগুলো পুরো আমাদের নিজেদেরই করা সব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার ঘড়ির মোড় আরাধনা কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো বাগদেবীর আরাধনা। উৎসাহ উদ্দীপনায় চলে পূজা অর্চনা। চুঁচুড়া ঘড়ির মোড়ে আরাধনা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পুজো। এবারে বেশ জাঁকজমক করেই বিশালাকার প্যান্ডেল বানিয়ে এই পুজো চলছে। পুজো উপলক্ষে আজ সকাল থেকেই বহু মানুষ ঘড়ির মোড়ে ভিড় জমান। পথ চলতি সাধারণ মানুষ ঘড়ির মোড়ে দাঁড়িয়ে মণ্ডপ ও প্রতিমা দর্শন করেন। এখানে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এবারের পুজো প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, না অ্যাকচুয়ালি এটা অনেক পুরনো পুজো। 1986 সালে লাস্টবার পুজো হয়েছিল। তো আমরা গত বিজয়া দশমীতে একটা আলোচনা করেছিলাম। আমাদের সিনিয়ররা যারা মানে কাকা জ্যাঠা দাদা ওনারা বলেছিলেন, তো আমরা এটা আলোচনা করেছিলাম যে ঘড়ির মোড়ে একটা পুজোর দরকার আছে। সামনে সব স্কুল কলেজে ছেলেমেয়েরা যায় এবং এখানে একটা পুজো, একটা ঐতিহ্যশালী পুজো হতো। তো সেটাই এবার আপনাদের আশীর্বাদে এটা আমরা আবার নতুন করে চালু করলাম। আশা করি আগামী দিনে এটা কন্টিনিউ করতে পারবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া পৌরসভার NUML দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হলো বাগদেবীর আরাধনা। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকবৃন্দ। হুগলি চুঁচুড়া পুরসভার NULM দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হলো সরস্বতী পুজো। পলাশ প্রিয়ার আরাধনায় এদিন মেতে ওঠেন NULM দপ্তরের কর্মীরা। উপস্থিত ছিলেন এই দপ্তরের কর্তা তথা হুগলি চুঁচুড়া পুরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী সাহা, স্বাস্থ্য দপ্তরের CIC জয়দেব অধিকারী সহ দপ্তরের কর্মীবৃন্দরা। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে দুপুরে শুরু হয় পুজো। এদিন এখানে অঞ্জলিও দেন অনেকে। হুগলি চুঁচুড়া পৌরসভার NULM দপ্তরের পরিচালনায় প্রত্যেক বছরের ন্যায় এবছরে আমরা সরস্বতী পুজোর আয়োজন করেছি। আমাদের প্রধান উদ্যোক্তা এই পুজোর বর্তমানে মৌসুমী সাহা মহাশয়া, NULM দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। আর সকাল থেকে পুজো হচ্ছে, সমস্ত ডিপার্টমেন্টের লোকরাই আসা যাওয়া করছে। আমরা চাই মা বিদ্যা দেবী পৌরসভাকে, সমস্ত দপ্তরকে আশীর্বাদ করুক, যাতে সবসময় আমরা ভালোভাবে মানুষের পরিষেবা দিতে পারি। তার কল্যাণের জন্যই আজকে আমরা পুজোর আয়োজন করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে পোলবাকাণ্ডে মৃতের পরিবারের বিধায়ক অসিত মজুমদার। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miarbet, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns.
make your yogas, and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। হুগলি জেলার তাবদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন নর্থপুর জুট মিল গেটের সামনে জিটি রোডের পাশে রিভার ব্রিজের টুইঙ্কেল এক্সক্লুসিভ। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, শান্তিতে শান্তিনিকেতন, বুটিক আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছে, আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইটেম। ফোন করুন অথবা সরাসরি চলে আসুন। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুদীপ্তা রাহা, মোবাইল নাম্বার 9474114253। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। আন্তর্জাতিক মানের কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে মহিলা ও পুরুষদের জন্য পৃথক পরিষেবার ব্যবস্থা রয়েছে। হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপি, নিউরোথেরাপি, পাশাপাশি রয়েছে স্পোর্টস থেরাপির ব্যবস্থা। ভারত সরকার স্বীকৃত বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি। ভালো পরিষেবা পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, তোলাফটক, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9231591555 এবং 9163020055। ফিরে এলাম বিরতির পর। পোলবাগ খুনের ঘটনায় মৃতের পরিবার পরিজনের সঙ্গে সাক্ষাৎ করলেন বিধায়ক অসিত মজুমদার। পাশে থাকার আশ্বাস বিধায়কের।
পোলবার জগন্নাথ বাটিতে এবারে বিজেপি কর্মী রাজকুমার জানার বাড়িতে গেলেন চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। প্রসঙ্গত গত সোমবার বিকেল থেকে নিখোঁজ হন রাজকুমারের মা বছর 55 জ্যোৎস্না জানা। তিনি তার স্বামী পূর্ণচন্দ্রের সাথে পোলবার সুগন্ধার কাছে একটি ইটভাটার আবাসনেই থাকতেন। তিনি ছাগল পুষতেন। বিকেলে ছাগল বাড়িতে না ফেরায় সেই ছাগল খুঁজতে গিয়েই তিনি নিখোঁজ হয়ে যান বলে খবর। এরপর ওই দিন রাতেই ইটভাটার পাশের একটি পরিত্যক্ত কারখানার ভিতর থেকে তার গলার নলি কাটা অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় তোলপাড় হয়। ওই দিন গভীর রাতেই পোলবা থানায় উপস্থিত হন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। গতকাল দোষীদের গ্রেপ্তারের দাবিতে পোলবা থানার সামনে চুঁচুড়া পান্ডুয়া 39 নম্বর রুট অবরোধ করেন বিজেপি। সেখানেও উপস্থিত ছিলেন সাংসদ। এরপর আজ জ্যোৎস্না দেবীর ছেলে বিজেপি কর্মী রাজকুমার জানার বাড়িতে গেলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এদিন রাজকুমার সহ তার স্ত্রীর সাথে কথা বলেন তিনি। এ বিষয়ে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক। দেখুন, এটা আমাদের নৈতিক কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে। আমার প্রাক্তন এই অঞ্চলের দলের সভাপতি কোভিড ছিল, আমার বর্তমানে প্রধান সুব্রত ছিল, আমাদের দলের ওই পাড়ারই ছেলে ছিল। আমাদের একটা কর্তব্য যে দুঃখী পরিবার, শোক নিয়ে আছে, শোকস্তব্ধ পরিবার, তাদের পাশে দাঁড়ানো। এবং যেহেতু আমরা সরকারে আছি, অতএব মর্মান্তিক হত্যার তদন্ত সঠিকভাবে হোক এবং অপরাধীরা সাজা পাক, এটা আমাদেরই উদ্দেশ্য। আমরা সেটা পুলিশ প্রশাসনের সাথে কথাও বলছি এবং পুলিশ, এসপি সব ব্যাপারটা আমরা কথা বলে রেখেছি, কোনোভাবেই অপরাধী যেন এড়িয়ে না যেতে পারে। অন্যদিকে রাজকুমার এদিন পরিষ্কার বলেন, মায়ের খুনের ঘটনায় কোনো রাজনীতি যুক্ত নয়, তবে ঠিক কী কারণে খুন হলো তা জানতে সঠিক তদন্তের দাবি জানান তিনি। বললেন যে আমার প্রকৃত যে দোষী সে তার সাজা পান, আবার কি ওই জিনিসটা নিয়েই এত তো মাথা যন্ত্রণা। আচ্ছা, আমিও চাই যে প্রকৃত দোষ করেছে, যে এই জিনিসটা জঘন্য কাজ করেছে, সে যেন সাজা পান, তাড়াতাড়ি পুলিশ প্রশাসন যেন এর ব্যবস্থা করে। আর সেইটুকু। বিধায়ক কি আশ্বস্ত করলেন কিছু? বিধায়ককে বললাম, তিনি এসেছেন, তাকে বললাম। মানে এখন মূল উদ্দেশ্য দোষীদের, মূল উদ্দেশ্য দোষীকে ধরুন এবং সাজা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পুণ্যতীর্থ ত্রিবেণীতে অনুষ্ঠিত কুম্ভ মেলায় শাহী স্নানের পর সাংবাদিকদের মুখোমুখি কাশীর শঙ্করাচার্য নরেন্দ্রনন্দ সরস্বতী। মোদী সরকারেই আস্থা প্রকাশ করলেন কাশীর শঙ্করাচার্য নরেন্দ্রনন্দ সরস্বতী। কুম্ভমেলা উপলক্ষে ত্রিবেণীতে এসেছিলেন তিনি। মঙ্গলবার শাহী স্নানের পর সাংবাদিকদের মুখোমুখি হন রাম মন্দির উদ্বোধনে যাওয়া এই শঙ্করাচার্য। লোকসভা নির্বাচনের পর কার ক্ষমতায় আসা উচিত, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি রাজনীতির সাথে যুক্ত নই, তবে এটা বলতে পারি চলতি সরকারের আমলে উন্নয়ন হয়েছে, কিন্তু আগের সরকারের আমলে সংসদে হামলা হয়েছে, হোটেলে হামলা হয়েছে। তার সংযোজন, চলতি সরকার দেশের 140 কোটি মানুষকে করোনা টিকা দিয়েছে, 80 কোটি মানুষকে রেশন দিচ্ছে, বিকাশ হচ্ছে। তাই মোদী সরকারের পুনরায় আসা উচিত বলে তিনি মনে করেন। धर्म के लिए और भारत की एकता के लिए काम करे, उसी का हम लोगों को आशीर्वाद है। जो देश को तोड़ने को, रक्तपात करे, उग्रवाद आतंकवाद को समर्थन दे, ऐसे लोगों को हमारा नहीं। हम तो गैर राजनीति के, हमारा कोई राजनीतिक एजेंडा नहीं है। लेकिन जो देश धर्म, कहीं पूर्ववर्ती सरकारों में पार्लियामेंट भी सुरक्षित नहीं था, होटल सुरक्षित नहीं थे, लेकिन वर्तमान जो सरकार है आज वो देशद्रोही भारत की सीमा को पार नहीं कर पाते और सीमा में ही काम उनका तमाम कर दिया जाता है। इसलिए देश काल परिस्थिति को ध्यान में रखकर वर्तमान की सरकार अच्छा काम कर रही है। हाँ, लगभग 10,000 करोड़ लोगों को शौचालय दिया, 5 करोड़ लोगों को घर दिया, आयुष्मान कार्ड करोड़ों लोगों को बनवाया, राशन दे रही है कोरोना के काल में। हाँ, 1 अरब 40 करोड़ लोगों को उन्होंने टीका लगवाकर लोगों की जान बचाया। तो वर्तमान जो हमारे मोदी जी का चिंतन है, मनन है, ठीक चल रहा है। अब ये जनता को निर्णय करना चाहिए, देश हित, राष्ट्र हित और विश्व पटल पर जो मतलब 20 देश हैं, उसकी अध्यक्षता भी भारत ने किया है। और ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। খানাকুল চিলড্রেন ক্লাবের সরস্বতী পূজা এবার 10 বছরে। পূজার শুভ উদ্বোধন করেন খানাকুল 2 ব্লকের বিডিও মধুমিতা ঘোষ।
চিলড্রেন ক্লাবের উদ্যোগে সরস্বতী পুজো এবারে 10 বছরে পদার্পণ করল। ফিতে কেটে এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন খানাকুল 2 ব্লকের বিডিও মধুমিতা ঘোষ। সঙ্গে ছিলেন মণ্ডপের পুরোহিত তথা খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের সাধারণ সম্পাদক সুরজিৎ চক্রবর্তী। ক্লাবের সদস্যরা ভীষণ খুশি বিডিওকে কাছে পেয়ে। এ বিষয়ে বিডিও জানান, সরস্বতী পুজো অ্যাকচুয়ালি বাঙালিদের অত্যন্ত প্রাণের উৎসব, ছোট ছোট বাচ্চাদের উৎসব। এখানে ছোট ছোট বাচ্চারা সবাই মিলে আয়োজন করেছে ছোট্ট সুন্দর পুজো। এই পুজো উপলক্ষে আমি বাচ্চাদের, অনেক বাচ্চারা এখানে আজকে হাতে খড়ি দেবে, তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা অভিনন্দন। যেন পড়াশোনাই হচ্ছে একমাত্র জীবনে বড় হয়ে যাওয়ার পথ, এটাই হচ্ছে আসল কথা। অন্যদিকে মণ্ডপের পুরোহিত তথা খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের সাধারণ সম্পাদক সুরজিৎ চক্রবর্তী বলেন, অ্যাকচুয়ালি এটা চিলড্রেন ক্লাব। এই চিলড্রেন ক্লাবে আমি গত প্রায় 10 বছর ধরে পুজো করে আসছি এবং এখানে এবছরও করছি। তো এখানে যারা ছোটো ছোটো বাচ্চারা তাদের আবদার ছিল যে আমাদের বিডিও ম্যাডাম কাছে চাই। তো সেই মতোই ওরা বিডিও ম্যাডামকে আমন্ত্রণ করে এবং আমন্ত্রণ করার পরে হচ্ছে বিডিও ম্যাডাম সেই ডাকে সাড়া দিয়ে আজকে এখানে এসেছেন। শুধু এখানে এসেছেন নয়, মানে পুরো পুজোর একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল এবং সেই সঙ্গে পুষ্পাঞ্জলি পর্যন্ত আমার কাছ থেকে দিয়েছে। আমি এইখানে এই ক্লাবের পুজো করি, প্রতি বছরই করি, এবছরও করছি এবং আমরা সব থেকেই খুশি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 27তম চিত্র প্রদর্শনীর শুভ দ্বারোদ্ঘাটন হয়ে গেল চুঁচুড়ার বারোদুয়ারি চিত্রলেখা অঙ্কন শিক্ষা কেন্দ্রের। আমি তো পাগল নই, ভালো লড়ছি রে নদীর জল। মগরা স্বেচ্ছাসেবী সংস্থা জ্যোতি কিরণ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের 2য় বর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হল। স্বেচ্ছাসেবী সংস্থা জ্যোতি কিরণ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের 2 বছর পূর্তি উপলক্ষে এক সামাজিক কর্মসূচি গ্রহণ করা হলো। মগরার নিজস্ব অফিসে প্রথমে অতিথিদের সম্মান জানিয়ে শুরু হয় কর্মসূচি। এই সংগঠনের সদস্যরা মূলত থ্যালাসেমিয়া রোগীদের বিভিন্ন রকমের সাহায্য করে থাকে। আজ সরস্বতী পুজো, তাই ছোট ছোট মেয়েরা শাড়ি পরে ডাক্তার দেখাতে এসেছে অভিভাবকদের সঙ্গে নিয়ে। চিকিৎসক সজল দাস থ্যালাসেমিয়া রোগীদের দেখেন। প্রতি মাসে এই উদ্যোগ পালন করে আসছে জ্যোতি কিরণ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যরা। সংগঠনের প্রেসিডেন্ট অজয় চৌবে জানান, আজকে প্রতিষ্ঠা দিবসে তারা থ্যালাসেমিয়া রোগীদের বিনা ব্যয়ে চিকিৎসা, ওষুধ, কিছু অর্থ, মিষ্টি ও দুপুরের আহার প্রদান করলেন। আমাদের প্রোগ্রাম হচ্ছে, এটা জ্যোতি কিরণ ওয়েলফেয়ার অর্গানাইজেশন। আমরা থ্যালাসেমিয়া বাচ্চাদের নিয়ে সোসাইটি করেছি। সোসাইটিতে প্রত্যেকটা মানুষকে আমরা একই জিনিস অ্যালার্ট করি কি থ্যালাসেমিয়া রোগ যেন পৃথিবীতে না আসতে পারে। তা একই সমাধান, বিয়ের আগে যদি আমরা ব্লাড টেস্ট করে আমরা বিয়ে করি, এই জিনিসটা কখনো ঘটবে না। আমাদের একটাই চেষ্টা করতে হবে কি থ্যালাসেমিয়া বাচ্চা কী করে পৃথিবী থেকে মুক্ত করা যায়। আমরা থ্যালাসেমিয়া বাচ্চার জন্য ডক্টর, মেডিসিন, খাবার দাবার জিনিস, অর্থ দিয়ে থাকি। আরও চেষ্টা করবো যেন থ্যালাসেমিয়া রোগীদের আরও আমরা ভালো কিছু করতে পারি। পাশাপাশি এক চিকিৎসক জানান, প্রতি মাসেই তিনি এই কর্মসূচিতে যোগদান করেন। প্রথমত আজ 14ই ফেব্রুয়ারি জ্যোতি কিরণ ওয়েলফেয়ার সোসাইটির আমি একজন নিয়মিত চিকিৎসক। এখানে থ্যালাসেমিয়া বাচ্চাদের চিকিৎসা প্রদান করে থাকি। প্রদীপ বসু রিপোর্ট, হুগলি আজকে। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে নব কলেবরে সেজে উঠেছে হুগলির কেপিএস মল। আগমন বহু প্রণয়ীর, তাদের স্বাগত জানাতে বিশেষ ব্যবস্থা সংস্থার। আবহাওয়ার খবরে আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 74%। বৃষ্টি হয়নি।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। কুখ্যাত ডাকাত গ্যাং পাকড়া উত্তরপাড়ায়। পোলবাকাণ্ডে মৃতের পরিবারে বিধায়ক অসিত মজুমদার। এখনকার মতন খবর এইটুকুই। নমস্কার।